প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভাই ব্রাদার এবং ছাত্র সমাজ যারা আছেন তাদেরকে লক্ষ্য করে আজকে আমার কিছু কথা। সেই কথাগুলো হচ্ছে আমরা আমাদের এখন থেকে নির্ধারণ করতে হবে কে আমার বন্ধু, কে আমার শত্রু, ঠিক আছে? কে আমার বিপদের সঙ্গী, কে আমার বিপদে হাসে। আমরা দেখি আমাদের এই ছাত্র সমাজের এই আন্দোলনে, ন্যায্য এক অধিকারের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সুদূর উত্তর কোরিয়া থেকে একজন মানুষ, দাউদ কিম। সেখান থেকে সে ছাত্রদের পক্ষে কথা বলতেছে। আমাদের এই সমাজের অনেক আইডল, যাদেরকে আমরা আইডল মনে করি, যাদেরকে আমরা আইডল মানি, যাদের পিছনে আমরা সময় ব্যয় করি, যাদের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আপনার প্লে কার্ড নিয়ে আন্দোলন করি, তাদের কিছু হলে সেই আইডলরা আজকে কিন্তু চুপ, আমাদের পাশে দাঁড়াইতেছে না বা আমাদের ছাত্রদের পাশে দাঁড়াইতেছে না। হ্যাঁ, এমন অনেকেই আছে যারা শুরুর থেকে ছাত্রদের পাশে কথা বলছে, যেমন আপনার ফ্রি মোশনের ফিরোজ হাসান। তার কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটা খুবই আমার কাছে অন্তত খুবই ভালো লাগছে। সে এবং স্টেট কথা বলছে যে ছাত্রদের উপর সন্ত্রাসীদের এই পৈশাচিক আচরণ, ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়ার সেই সাহস, এবার সেই সাহসকে ধুমড়ে মুচড়ে ফেলতে হবে। এই যাত্রায় শিক্ষার্থীদের হারতে দেওয়া যাবে না। তাদের কর্মসূচি বাস্তবায়ন, তাদের দাবি বাস্তবায়ন সর্বস্তরের মানুষের সাহায্য কামনা করছি। আমাদের মনে রাখতে হবে কোটা সংস্কার আন্দোলনে দেশের সংস্কারের একটা অংশ। এমন অনেকেই আমরা দেখছি যারা আমাদের আইডল, যাদের পিছনে আমরা গিয়ে দৌড়াইছি, তারা চুপ ছিল এতদিন চুপ থাকার পর এখন এই মুহূর্তে আইসা অনেকেই এটা চিন্তা করতেছে যে আজকে যদি এই মুহূর্তে যদি আমরা কথা না বলি, এই মুহূর্তে যদি আমরা তাদের পিছনে কোনো একটা স্ট্যাটাস না দিই, তাহলে হয়তো আমাদের ফলোয়ার কমে যাবে, ভবিষ্যতে আমাদের ভিউ কমে যাবে, ঠিক আছে? এই আশায় হয়তো অনেকেই আপনার সোশ্যাল মিডিয়াতে তারা ফেসবুক পোস্ট করতেছে বা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, কিন্তু অনেকেই এতটুকুই এখন পর্যন্ত করতেছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে আমরা যাদের জন্য রাস্তায় প্লে কার্ড নিয়ে দাঁড়াই, যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখছি, তারা আজকে আমাদের এই ছাত্রদের ন্যায্য অধিকারের নিয়ে কথা বলতে সাহস পাচ্ছে না। তারা শুধুমাত্র তাদের জায়গা ঠিক রাখার জন্য তারা ন্যায় নীতি বলে গেছে। ন্যায় কথা তারা বলতে পারতেছে না, নীতির কথা তারা বলতে পারতেছে না। এই জন্য আমি শুধু বলতে চাই যে এই সিচুয়েশন আপনি মনে রাখবেন যে আপনার পাশে কে দাঁড়াইছে এবং আপনার পাশে কে দাঁড়ায় নাই, সেই বিবেচনা করে আপনি তার পিছনে দৌড়াবেন, তার পিছনে হাঁটবেন, তার পক্ষ নিয়ে কথা বলবেন। আমরা এমনও দেখছি, আমরা আজকে যেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি, যাদেরকে নিয়ে আমরা অনেক সময় ফেসবুকে আপনার একে অপরকে গালাগালি করি, যাদেরকে নিয়ে আপনার গলা চিৎকার করে কথা বলি একে অপরকে, এমনকি তাদের জন্য মারামারিও হয়, ঠিক আছে? কিন্তু তারা আজকে চুপ। এই শিক্ষার্থীদের জন্যই কিন্তু তারা আজকে এই পর্যায়ে, কিন্তু তাদের মুখ দিয়ে আজকে কথা আসছে না। একজন হকার কথা বলতে পারে ছাত্রদের পক্ষে, কিন্তু তাদের পক্ষে কথা বলা সম্ভব হয় না। এটা মনে রাখবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম। ছাত্রদের জয় নিশ্চিত। ইতিহাস সাক্ষী, ছাত্ররা কখনো হারে না, হারবেও না।